আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, গ্রুপ ডি এর 32,438টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অর্থাৎ 23 জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদন প্রক্রিয়া চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনপত্রে সংশোধন করা যাবে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত। নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে 18 থেকে 36-এর মধ্যে হতে হবে। সংরক্ষণের আওতায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন তা বিশদে জানানো হয়েছে আরআরবির ওয়েবসাইটে। পরীক্ষা হবে কম্পিউটার বেসড। কর্তৃপক্ষের তরফ থেকে পরীক্ষার ফলাফল এবং পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীরা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ভরতে পারবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে উঠে আসা তথ্যের জেরে প্রবল চিন্তায় সকলে। আগামী 2 বছর পর ভারতে শুরু হবে তীব্র জল সংকট। রিপোর্টটি প্রকাশিত হয়েছে চলতি মাসের 15 জানুয়ারি। সেখানে বলা হয়েছে, ভারতে আগামী 2 বছর পর তীব্র জলের সমস্যা তৈরি হবে। তবে শুধু ভারত নয়, বিশ্বের আরও কয়েকটি দেশে এই পরিস্থিতি তৈরি হবে। মেক্সিকো, মরক্কো, টিউনিশিয়া, উজবেকিস্তানেও এই পরিস্থিতি হবে। জলের আকাল দেখা দেবে এই দেশগুলিতেও। ভারতের পর বিশ্বের বিভিন্ন দেশেও ধীরে ধীরে এই পরিস্থিতি তৈরি হবে। তবে ভারতের নাম রিপোর্টে প্রথম 5-এর মধ্যে রয়েছে, সেটাই এখন সবথেকে বড় মাথা ব্যথা। এমনিতেই মাটি থেকে টানা জল তুলে নেওয়ার ফলে কমছে মাটির নিচের জল। এর ফলে মাটির নিচে প্রায় ফাঁকা অবস্থা তৈরি হয়েছে। যদি এই পরিস্থিতি তৈরি হয়ে থাকে তাহলে ভারত আগামী দিনে জলের জন্য হাহাকার করবে। ইতিমধ্যেই এ বিষয়ে সকল রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। কিভাবে নিজের রাজ্যে জলকে সংরক্ষণ করা হবে তা নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্ত্রীর মৃতদেহ কাঁধে ঝুলিয়ে কয়েক কিলোমিটার হেঁটে যাওয়ার ঘটনা আবার সামনে এসেছে। তবে পুলিশের সহায়তায় বেশি হাঁটতে হয়নি যুবককে। পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। বুধবার অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতাল থেকে ফিরতে গিয়ে একটি অটোরিকশায় মৃত্যু হয় এক মহিলার। এরপর শ্যামলী পাঙ্গি নামে ওই ব্যক্তি তার স্ত্রী ঈদে গুরের মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ি ফেরার জন্য বাধ্য হন। পাঙ্গি তার স্ত্রীর মৃতদেহ নিয়ে হাঁটছিলেন। তখন পুলিশ সদস্যরা তাকে দেখতে পান। এরপর পুলিশ তার গ্রামের বাড়ি পর্যন্ত দেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। পাঙ্গি তার অসুস্থ স্ত্রীকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার একটি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মারা যান তার স্ত্রী। পাঙ্গির স্ত্রীর অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। সেই কারণে চিকিৎসকরা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, যা হাসপাতাল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। পাঙ্গি জানান, তার স্ত্রী গ্রামে ফেরার জন্য একটি অটোরিকশা ডেকেছিলেন, কিন্তু পথেই তার স্ত্রী মারা যান। এরপর অটো চালক আর এগিয়ে যেতে রাজি হননি এবং তাদের মাঝপথে নামিয়ে দেন। অটো চালক নামিয়ে দেওয়ার পর অন্য কোনো ব্যবস্থা না থাকায় পাঙ্গি তার স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ি হাঁটা শুরু করেন। তার বাড়ি সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ছিল। পাঙ্গি কয়েক কিলোমিটার হেঁটে যাওয়ার পর পুলিশ সদস্যরা তাকে দেখতে পান। তখন পুলিশ অ্যাম্বুলেন্স ডেকে তার স্ত্রীর মৃতদেহ বাড়িতে পৌঁছে দেন। মাঝরাতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের। গৌরব বরদলৈ এবং রতন দেউরি নামের 2 যুবকের মৃত্যু হয়েছে। তারা ট্র্যাক্টরে করে যাওয়ার পথে খাদে পড়ে যায় ট্র্যাক্টর। অনেকক্ষণ ধরে ট্র্যাক্টরের নিচে আটকে ছিল 2 যুবক। অবশেষে পুলিশের সহায়তায় দেহগুলি উদ্ধার করা হয়। এদিকে মরিগাঁও মাঝমিয়ায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্টেট ব্যাংকের সঙ্গে কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি ডাম্পার, একটি টাটা হ্যারিয়ার এবং একটি বাইকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি দাঁড়িয়ে থাকা গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মরিগাঁও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
এবং আহত একজনকে হাসপাতালে পাঠানো সহ গাড়িগুলো হেফাজতে নেয় পুলিশ। শিলচরে এবারও পুষ্প মেলার আয়োজন করেছে গ্রিন অরণ্য। শহরের নার্সিংটুলা ময়দানে মেলা শুরু হবে আজ অর্থাৎ 23 জানুয়ারি, চলবে 26 জানুয়ারি পর্যন্ত। 4 দিনের এই মেলায় থাকবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পুষ্পপ্রেমী সংস্থা গ্রিন অরণ্যের পদাধিকারীরা। সভাপতি জানান 23 জানুয়ারি বিকেল 5:30টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করবেন মন্ত্রী কৌশিক রায়। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে থাকবেন তিনি। এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত থাকবেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, শিলচর এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য, পুলিশের দক্ষিণ অসম ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তো, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্ত সোম, নিহার রঞ্জন দাস, কাছাড়ের ডিএফও, আয়োজক সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক উদয় শঙ্কর গোস্বামী, জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ। আবার বহু গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছে কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা। প্রতি বছরের মতো এবারও কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা রাজ্যের পরিবেশ, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির পাশাপাশি রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে আবার বিজেপি সরকার ক্ষমতায় ফিরবে বলে ভবিষ্যদ্বাণী করেছে কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা। এমনকি 2026 সালের এপ্রিলের আগে যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবে বিজেপি। তবে মের পর নির্বাচন হলে কংগ্রেসের সামান্য উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হবে না বলে ভবিষ্যদ্বাণী এই পঞ্জিকার। বিহার ভোটের আগে বিজেপিকে ধাক্কা নীতিশ কুমারের। বিজেপি সরকারকে থেকে সমর্থন তুলে নিল নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। তবে বিহার বা কেন্দ্রের সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেননি নীতিশ। জেডিইউ বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করল হিংসাদীর্ণ মণিপুরের বিজেপি সরকার থেকে। 2022 সালে বিধানসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড মণিপুরে 6টি আসন জেতে। এমনিতে সে রাজ্যে বিজেপি এবং জেডিইউ সরাসরি জুটে ছিল না। জেডিইউ বিজেপির বিরোধিতা করেই এতগুলি আসন পায়। কিন্তু কয়েক মাসের মধ্যে 5 জেডিইউ বিধায়ক কে জয়কিষাণ সিং, গুরু সঙ্গলুর সানাতে, আচাবুদ্দিন, থাংজাম অরুণ কুমার এবং এল.এম. খাউতে বিজেপিতে যোগ দেন। শুধুমাত্র জেডিইউ মোহাম্মদ আব্দুল নাসির নীতিশের দল থেকে যান। দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আম আদমি পার্টি অর্থাৎ আপের নেতা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ প্রদানের দাবি দিল্লিতে আসন্ন বিধানসভা ভোটের আগে প্রচারে বিজেপিকে মদত দিচ্ছে দিল্লি পুলিশ। অন্যদিকে অভিযোগ, আপ কর্মী ও সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের সভা বাতিল করতে চলছে নানা চক্রান্ত। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বিজেপির পাশাপাশি দিল্লি পুলিশকে নানা অভিযোগ তুলেছেন কেজরিওয়াল। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনাও। তাদের দাবি ভোটের আগে নির্বাচনী প্রচারে বিজেপিকে সাহায্য করছে দিল্লি পুলিশ। কেজরি বলেন, দিল্লি পুলিশ বিজেপির সঙ্গে রয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কেউ নেই। 45 দিনের মেগা ইভেন্টে কুম্ভ মেলায় পা রাখতে পারেন 40 কোটি মানুষ। ব্যবসার অঙ্ক দাঁড়াতে পারে 2 লক্ষ কোটির গড়ে। 1.5 মাসের এই মেলায় প্রায় 12 লক্ষ কর্মসংস্থান হবে বলে দাবি করা হয়েছে একটি বেসরকারি সংস্থার রিপোর্টে। বিভিন্ন ক্ষেত্রে কাজ পাবেন অন্তত 8 লক্ষ মানুষ। গতবার যা ছিল 6 লক্ষের মতো। পূর্ণ কুম্ভকে ঘিরে শুধু প্রয়াগরাজ নয়, ব্যবসার জোয়ার এসেছে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও। বিপুল জনসমাগমের কারণে সবথেকে বেশি লাভবান হয়েছে পর্যটন, পরিবহন, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি ক্ষেত্র। এছাড়া বিভিন্ন জিনিসপত্রের চাহিদাও তুঙ্গে।
এতে মুখে হাসি ফুটেছে খুচরো ব্যবসায়ীদের। এনএলবি সার্ভিসেস নামের একটি গ্লোবাল টেকনোলজি সংস্থার রিপোর্ট অনুযায়ী এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে বিপুল জনসমাগম স্থানীয় অর্থনীতিতে ঢেউ এনেছে।